এই হোটেলটাতে আছি বানিয়ান ট্রি স্টে। পাশাপাশি এখানে দুটো প্রপার্টি রয়েছে, দুটো প্রপার্টি বেশ ভালো। আজকে নাইটটা এখানেই কোচিতে কেটে গেল, সারাদিন কেটে গেল। জিউ টাউনটা আজকে যেতে পারিনি, কালকে সকালবেলা একবার ট্রাই করবো জিউ টাউন দিয়ে ড্রাইভ করে আসার জন্য। জিউ টাউনটা দেখে নেবো এবং একটা ওখানে সেনেগগ আছে, ওটা দেখে নেবো। এখন রাত্রি মোটামুটি 9:20 বাজছে, তাই জন্য একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি। এখানে যথেষ্ট গরম আছে, বেশ গরম, আমার মুখে চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে বেশ গরম আছে। তো একটুখানি হেঁটে ঘুরে দেখি। সকালবেলা যে চাইনিজ নেট, ফিশিং নেট দেখতে গেছিলাম, সকালবেলা যে চাইনিজ ফিশিং নেট দেখতে গেছিলাম সেটা হচ্ছে আমাদের ওই হোটেল থেকে মাত্র 200 মিটার দূরে। তো ওইখানটাতে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, একটু ঘুরে দেখি কেমন লাগে। একটু ইভিনিং ওয়াক হয়ে যাবে, প্লাস জায়গাটাও দেখা হয়ে যাবে। সকালবেলাতে ভালো করে তো অতটা দেখতে পারিনি, মানে দেখেছি, বাট এই ইভিনিং ওয়াকের জন্য একটু বেরিয়েছি, ঘুরে দেখি কেমন লাগছে। রাস্তাটা ওখানে একটা ওয়াকিং স্ট্রিট আছে, কিছু ওখানে লোকজনও থাকবে, একটু দেখে আসি। তারপরে আজকের দিনের জন্য কোচির ভিডিও, আজকের দিনের জন্য কোচি এখানেই এন্ড হয়ে যাবে। কালকে সকালবেলায় বেরিয়ে পড়বো অ্যালোপির জন্য। চলুন একটু ঘুরে দেখি এই রাস্তাটা। এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। এখানে একটা সি ভিউ রেস্টুরেন্ট আছে, এটা বেশ ভালো। সকালে তো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, এটাও বেশ ভালোই। এই যে দারুণ রেস্টুরেন্টটা। সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে মহাত্মা গান্ধী বিচ। আমাদের হোটেল থেকে একটুখানি এলেই পড়ে যাচ্ছে মহাত্মা গান্ধী বিচ। এখানে হেঁটে দেখি। এই মহাত্মা গান্ধী বিচে এসেছি, এখানে সব খাবার মোটামুটি পাওয়া যাচ্ছে। সন্ধ্যেবেলা এখানটা বেশ ভালোই দেখতে লাগছে। লঙ্কা দিয়ে আনারস খেয়ে দেখি কেমন লাগছে। ও, লঙ্কা দিয়ে আনারস নিয়ে নিচ্ছি, দেখি কেমন খেতে লাগে। ঝাল ঝাল। 20 টাকা দিয়ে যে দুটো পিস আনারস খেলাম, দারুণ। এখানে এটা একবার ট্রাই করা দরকার কোচিতে, এটা খুব সুন্দর খেতে লাগলো। ঠিক কোচি সমুদ্রের যে কোচি বিচ আছে, কোচি বিচের থেকে এখানে একটা ওয়াকিং স্ট্রিট মতো আছে। এখানে সব দোকান আছে, অনেক পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, আর সেই সময় বেরিয়ে পড়েছে একটুখানি ঘুরতে সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় নয়, এখন অলরেডি প্রায় 9:20 বাজছে। এই জায়গাটা হচ্ছে কোচির ওয়াকিং স্ট্রিট, সমুদ্রের ধারে ধারে। এখানে ঘুরছে সবাই সন্ধ্যেবেলায়, বেশ আড্ডা দেওয়ার ভালোই জায়গা। এপাশ থেকে কোচির অন্যান্য যে দ্বীপগুলো, আইল্যান্ডগুলো, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ক্যামেরায় অতটা ভালো লাগছে না, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছে। এই জায়গাটা একবার আসা দরকার। একটু জুম করে দেখানোর চেষ্টা করি। খালি চোখে কিন্তু দারুণ লাগছে। কতগুলো স্টিল পিকচার তুলে নি। বাহ, দারুণ লাগছে। এখানে পারফিউম বিক্রি হচ্ছে। এই ওয়াকিং স্ট্রিটে সন্ধ্যেবেলায় একটু ঘুরতে বেরিয়েছি। এখানে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, আর প্রচুর লোক, এখানে প্রচুর লোক ঘোরাঘুরি করছে। তারা এখানে সময় কাটাতে এসছে। দারুণ লাগছে সন্ধ্যাবেলায়, বেশ সমুদ্রের হাওয়াটাও আসছে, সেই জন্য আরো ভালো লাগছে। কালকে সকালবেলা একবার আসার চেষ্টা করব, যদি আর্লি মর্নিং এখানে আসা যায়। হয়তো এত দোকান থাকবে না, এত রমরমা থাকবে না, কিন্তু খুব সুন্দর লাগবে এই জায়গাটা হাঁটতে। একদম আমাদের হোটেলের কাছে এই জায়গাটা এলে কিন্তু দেখতে একবার আসা উচিত। এটা হচ্ছে বিচ, বিচের পাশে এই জায়গাটা। অনেকটা রাস্তা এভাবে হাঁটা যায়, এখানে প্রচুর ভিড় লোকজনের। এটা ওই
ওয়াকিং স্ট্রিট যেটা বলছে, দারুণ। থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিট শুনেছি, বিভিন্ন জায়গায় ওয়াকিং স্ট্রিট শুনেছি, কোচিতেও যেরকম একটা ওয়াকিং স্ট্রিট আছে বলে জানা ছিল না। আজকে একটু ঘুরে ঘুরে দেখি ওয়াকিং স্ট্রিটটা। এখান থেকে এপাশে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এখানে সব পারফিউম বিক্রি হচ্ছে। বসার জায়গাও করা রয়েছে। এই জায়গাটা অনেক ভিডিওতেই দেখতে পাওয়া যায় বা অনেক ছবিতেই দেখেছি। এখন এখানে একটু ঘুরে দেখছি, এখানে অনেক ফরেনার টুরিস্ট আছে। কিন্তু হোটেল থেকে হাঁটতে হাঁটতে 10 মিনিট হাঁটলাম, হেঁটেই এই যে জায়গাটা পৌঁছে গেছি, সেই ফিশিং নেট, চাইনিজ ফিশিং নেট যেখানে আছে সেখানে পৌঁছে গেছি। রাত্রেবেলায় কতটা ভিডিওতে উঠবে জানি না, সকালবেলায় আসতেই হবে। এদিকটাতে পুরো মার্কেট প্লেস। এই অন্ধকারের মধ্যে ফিশিং নেট দেখা যাচ্ছে না, সকালে হলে পরে দেখতে পেতাম। অনেকগুলো, এখানেও একটা আছে কিন্তু অন্ধকার। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে সব চাইনিজ ফিশিং নেট, যেগুলো রাত্রেবেলা এখন এখানে লোকেরা খাওয়া দাওয়া করবে। এই অন্ধকারের মধ্যে একটা চাইনিজ ফিশিং নেট দেখতে পাওয়া যাচ্ছে। সকালবেলায় এখানে এসেছিলাম, আরেকবার দেখতে এসেছি। এটা হচ্ছে কারিমিন ফিশ, এখানকার একদম মানে এখানকার লোকাল ফিশ। এখানে সবাই আসলে এই ফিশটা ট্রাই করে খায়। আমি দেখছি, চেষ্টা করছি কত টাকা কি হয় সেই অনুযায়ী একটা ট্রাই করে দেখবো। এখানে রেস্টুরেন্ট আছে, এই ফিশ দোকানে কিনতে পাওয়া যায়, কিনলাম, কিনে নিয়ে ওখানে রান্না করতে দিলে রান্না করে দেবে। দেখা যাক কি করতে পারি। হ্যাঁ, কারিমিন কিলো হাউ মাচ? 550. 550 kilo? 1 kilo 550? হ্যাঁ। This type, how many pieces coming? 1 kilo? 3-4 pieces. Like this is 250, no? Okay, yeah, 4. So one fish 250 gram. That means 1 কিলোতে মোটামুটি 4টে মতো এরকম মাছ আসবে, রান্না করে দেবে। 1 কিলো রান্না করতেও 200 টাকাই নেয়। তো আমি একটা রান্না করাবো, 200 টাকা তো দিতে পারবো না। কত টাকা বলে দেখি।
মাছটা প্রিপেয়ার করছে। তো 250 গ্রাম মতো মাছ হয়েছে, ওটার জন্য 100 টাকা চাইলো। ক্লোজিং টাইমে নিচ্ছি বলে বলছে। যাই হোক, মোটামুটি 500-550 টাকা কেজি হচ্ছে কারিমিন। তো এখানকার লোকাল ফিশ ট্রাই করবো ইচ্ছা ছিল। 100 টাকা মাছটার দাম পড়ছে, আর বানাতে নিচ্ছে 150। 1 কিলো মাছ নিলেও কিন্তু 200 টাকাতেই বানিয়ে দিত, কিন্তু একটা মাছ এইভাবে তো বানাবে না, রেস্টুরেন্টে দিয়ে দিচ্ছি বানিয়ে দেবে, তারপর সেটা ট্রাই করবো কেমন খেতে হয়। তো টোটাল 250 পড়লো একটা মাছের জন্য, 250 গ্রাম বানানো নিয়ে। দেখি এরপর টেস্ট করে নিয়ে কেমন লাগছে। আর এখানে মাছ কিনে এইভাবে বানাচ্ছে, দেখি আমার মাছটাও বানিয়ে দেবে কেমন বানায়। দীঘার মতোই যেমন আছে বানিয়ে দেওয়া যায়, এখানে দিলেও বানিয়ে দিচ্ছে। আমার মাছটাও দিয়ে দিয়েছি, কিরম করে বানায় দেখি। মনে হচ্ছে এই করাতেই বানাবে, দেখিনি কেমন হয়। মশলা রেডি হচ্ছে। Adios. One side done. Parcel. Chapati dai. Ai de atao ele dai la. Dekha hi nahi